প্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই ভালো আছো। আজকে আলোচনা করব চতুর্থ শ্রেণীর গণিত অধ্যায় 2 বইয়ের 30 পৃষ্ঠা। বিগত ক্লাসগুলোতে আমি 29 পৃষ্ঠা পর্যন্ত আলোচনা করেছি। আজকে আলোচনা করব 30 পৃষ্ঠা। 30 পৃষ্ঠার 1 নম্বর অঙ্ক। দেখো, অঙ্কটিতে বলেছে কোন বিদ্যালয়ে মোট ৫,৪২৪ জন শিক্ষার্থী আছে। বিদ্যালয়ে ছাত্রীর সংখ্যা ২,৬৩১ জন। ওই বিদ্যালয়ে ছাত্রের সংখ্যা কত? কোন বিদ্যালয়ে মোট ৫,৪২৪ জন শিক্ষার্থী। এই শিক্ষার্থী মানে হলো ছাত্র এবং ছাত্রী উভয়। তার মধ্যে ছাত্রীর সংখ্যা বলেছে ২,৬৩১ জন। ওই বিদ্যালয়ে ছাত্রের সংখ্যা কত? তাহলে মোট শিক্ষার্থী থেকে বা ছাত্রছাত্রী থেকে যদি আমরা ছাত্রীর সংখ্যা বাদ দেই তাহলে কি ছাত্রীর সংখ্যা পেয়ে যাব। তাহলে দেখো আমরা কিভাবে সমাধান করব। দেখব সমাধান। বিদ্যালয়ে শিক্ষার্থী আছে ৫,৪২৪ জন। বিদ্যালয়ে শিক্ষার্থী আছে ৫,৪২৪ জন, মানে ছাত্র এবং ছাত্রী মিলে আছে ৫,৪২৪ জন। বিদ্যালয়ে ছাত্রী, তাহলে ছাত্রী আছে কতজন? ২,৬৩১ জন। তাহলে এই মোট সংখ্যা থেকে আমরা ছাত্রীর সংখ্যা বাদ দিলে বাকি কি পাবো? ছাত্রীর সংখ্যা পাবো। তাহলে আমরা লিখব অতএব বিদ্যালয়ে ছাত্রের সংখ্যা। তাহলে দেখো বিয়োগ করলে আমাদের কি হয়? ৩ থেকে একবার ৪ থেকে একবার দিলে কত হবে? ৩ হাতে নাই, কারণ আমরা এর আগে জেনেছি যদি নিচে বড় সংখ্যা হয় আর উপরে ছোট হয় তাহলে আমরা কি করব? ১ দশক ধার নেই, অর্থাৎ ১ তার সামনে বসায় দেই, দিয়ে কত হবে? ১০ যোগ করে দিই। ১০ যোগ করে দিলে যেটা হবে তার থেকে নিচের সংখ্যাটা কি বাদ দিই। তাহলে যেহেতু এখানে নাই, উপরে বড়, তাহলে আমরা কি করব? সরাসরি এখান থেকে বাদ দেব। তাহলে হবে কত? ৩। তাহলে হাতের ১ নাই। তাহলে এখন এখানে আছে দেখো ৩, এখানে আবার ২। তাহলে এখানে ছোট, যদি ছোট হয় তাহলে আমরা কি করব? সেই সংখ্যাটার সাথে ১০ যোগ করে দেব। তাহলে যোগ করলে কত হবে? ১২। তাহলে ১২ থেকে আমরা ৩ বাদ দিব, তাহলে কত হবে? ১২ থেকে ৩ বাদ দিলে ৯। হাতে থাকে যে ১ যোগ করে আমরা ১০ করেছিলাম, দশকের ঘর করেছিলাম, সেটাকে ১টা কি এখানে যোগ করে দেব। তাহলে কত হবে? ৬ একে ৭। তাহলে ৭ আছে কত? তাহলে ১৪ হবে ৭। আবার হাত থেকে ১, তাহলে ২ আর ১ ৩, ৩ আছে, ৫ থেকে ৩ বাদ দিলে কত হবে? ২। তাহলে আমাদের কত হলো? ২,৭৯৩ জন। তাহলে আমরা বলতে পারি বিদ্যালয়ে ছাত্রের সংখ্যা হলো ২,৭৯৩ জন। তাহলে এটাই আমাদের উত্তর। তাহলে আমরা উত্তর লিখব ২,৭৯৩ জন। ২,৭৯৩ জন। প্রিয় শিক্ষার্থী, আজকে আর নয়, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। এই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। আর ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার দিয়ে সাথে থাকবে।